দখলদার ইসরায়েলের আগ্রাসনের প্রভাবে সমগ্র গাজা উপত্যকা বসবাসের অযোগ্য হয়েছে। তবে এর প্রভাব ইসরায়েলি ভূখণ্ডেও পড়েছে, যার ফলশ্রুতিতে দেখা গেছে 2024 সালের জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত ইসরায়েল ছেড়ে অন্য দেশে পাড়ি জমিয়েছেন দেশটির 82,700 জন নাগরিক। এই সংখ্যা আগের বছর 2023 সালের তুলনায় 27,400 জন বেশি। 1 জানুয়ারি বুধবার এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে ইসরায়েলের সরকারি পরিসংখ্যান দপ্তর। উক্ত বিবৃতিতে বলা হয়েছে, 2018 সাল থেকে 2022 সাল পর্যন্ত প্রতি বছর দেশ ছেড়েছেন গড়ে 36,400 জন ইসরায়েলি। 2023 সালে গাজা উপত্যকা নিয়ন্ত্রণকারী গোষ্ঠী হামাসের হামলা এবং তারপর গাজায় ইসরায়েলি বাহিনীর অভিযান শুরু হওয়ার পর ইসরায়েলের নাগরিকদের মধ্যে দেশ ছাড়ার প্রবণতা বৃদ্ধি পায়, যা 2024 সালেও অব্যাহত ছিল। 2023 এবং 2024 সালে যারা বিদেশে গিয়েছেন তাদের অধিকাংশই শিক্ষিত, পেশাগতভাবে দক্ষ এবং বিগত বছরগুলোতে যারা ইসরায়েল ছেড়েছেন তাদের পরিবারের সদস্য, স্বজন কিংবা বন্ধু। আবার পরিসংখ্যান দপ্তরের বিবৃতিতে আরও বলা হয়েছে, 2024 সালে ইসরায়েলের জনসংখ্যা বৃদ্ধির হার ছিল 1.1%, যা গত এক দশকের মধ্যে সর্বনিম্ন। নাগরিকদের এমন গণহারে দেশ ছাড়ার কারণ অনুসন্ধানের চেষ্টা করেছে ইসরায়েলের কয়েকটি সংবাদ মাধ্যম। সাংবাদিকদের অনুসন্ধানে জানা গেছে, মূলত নিরাপত্তাজনিত কারণেই ইসরায়েল ছাড়তে চাইছেন তারা। 2023 সালের 7 অক্টোবর ইসরায়েলে ফিলিস্তিনিদের মুক্তির সংগ্রাম আরম্ভ করে গাজা উপত্যকা নিয়ন্ত্রণকারী গোষ্ঠী হামাস। হামাসকে হামলার জবাব দিতে এবং তাদের কাছে থাকা জিম্মিদের উদ্ধার করতে ওই দিন থেকে গাজায় অভিযান শুরু করে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী IDF, যা এখনও চলছে। এর মধ্যে 2024 সালের সেপ্টেম্বরে লেবানন অভিযান শুরু করে IDF। সেই অভিযানে ইসরায়েলের অন্যতম শত্রু এবং সশস্ত্র ইসলামী গোষ্ঠী হিজবুল্লাহর প্রথম সারির প্রায় সব নেতা নিহত হওয়ার পাশাপাশি ব্যাপক ক্ষয়ক্ষতি হয় গোষ্ঠীটির। গত নভেম্বরে ইসরায়েলকে লক্ষ্য করে এক রাতে 1.5 শতাধিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছিল ইরান। এর জবাবে ইরানে আকস্মিক অভিযান চালিয়ে দেশটির ক্ষেপণাস্ত্র তৈরির কারখানার ব্যাপক ক্ষয়ক্ষতি করেছে IDF-এর বিমান বাহিনী। এই সব সংঘাতের ফলে গত প্রায় 15 মাস ধরে চলমান যুদ্ধের জন্য কঠিন মূল্য দিতে হচ্ছে ইসরায়েলের নাগরিকদের। সরকার প্রত্যেক প্রাপ্তবয়স্ক এবং সুস্থ সক্ষম নাগরিকের জন্য যুদ্ধে যাওয়া বাধ্যতামূলক করেছে। এছাড়া জাতীয় আয়ের একটি বড় অংশ যুদ্ধ খাতে ব্যয় হওয়ার জন্য জীবনযাত্রার ব্যয়ও ইসরায়েলে বাড়ছে প্রায় প্রতিদিনই। তাই ইসরায়েলি নাগরিকগণ এই পরিস্থিতিতে দেশে না থেকে দেশ ছেড়ে চলে যাওয়াকে নিরাপদ বলেই মনে করছেন।